দর্শক, ভাষার শহীদদের সম্মান জানানোর একটি ব্যতিক্রমী উদ্যোগের কথা জানাবো। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোমলমতি শিশুরা বরিশালের আগলঝোড়ায় ব্যবহার করছে কলা গাছের তৈরি অস্থায়ী শহীদ মিনার এবং সকাল থেকেই দল বেঁধে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন তারা। শিশুরা বলছেন, বাড়ির আঙিনায় কলা গাছ বসিয়ে এতে রঙিন কাগজ মুড়ে তৈরি হয়েছে শহীদ মিনারের অবকাঠামো। সঙ্গে রাখা হয়েছে রঙিন অ আ ক খ। একই সাথে এখানে শ্রদ্ধা জানাতে যে ফুল ব্যবহার করা হচ্ছে সেগুলো তারা নিজেরাই ফুলের গাছ রোপণ করে সেখান থেকে নিয়েছেন। সেই গাছের ফুল দিয়ে কলা গাছের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন। শহীদদের প্রতি শিশুদের শ্রদ্ধাবোধ দেখে খুশি অভিভাবকরাও। আমরা সরাসরি সেই ছবিটা দেখতেই চাই। কলাগাছের প্রতীকী যে শহীদ মিনার, সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ কেমন চলছে সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন দাস। স্বপন দাস, ব্যতিক্রমী উদ্যোগ, বিশিষ্ট জনরা আসলে কিভাবে বিষয়টা দেখছে একটু জানাবেন। অভিভাবকরা কতটা খুশি সেটাও একটু বলবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিশুরা যারা আসলে এই কলা গাছের প্রতীকী শহীদ মিনার তৈরি করছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন, তারা আসলে কতটুকু জানেন ইতিহাস সম্বন্ধে। সারাদিনের কর্মসূচি বলবেন এবং উপজেলায় এমন শহীদ মিনার কতগুলো আছে সেটিও একটু জানিয়ে দেবেন স্বপন দাস। আপনি যেমনটি বলছিলেন যে বরিশালের আগলঝোড়ায় কিন্তু একটি ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ রয়েছে। সেটি হচ্ছে যে প্রতি বছরই কিন্তু এখানে যারা কোমলমতি শিশু কিশোর আছে তারা কিন্তু কলা গাছ দিয়ে অস্থায়ীভাবে কিন্তু শহীদ মিনার তৈরি করে থাকেন। আমি যদি আপনাকে দেখাতে চাই যে আমার পিছনে কিন্তু একটি শহীদ মিনার, এখানে দেখতে পাচ্ছেন যে শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও কিন্তু এখানে আছেন। তারা কিন্তু এখানে একুশের প্রথম প্রহরে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। আসলে মূলত তাদের কাছে আমরা যখন জানতে চেয়েছি যে কেন বিনোদনী আয়োজন, যে স্থায়ী শহীদ মিনার থাকা সত্ত্বেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা কেন অস্থায়ীভাবে কলা গাছ দিয়ে এই শহীদ মিনার তৈরি করেন, তারা আমাদেরকে যেটা বলেছেন যে এটা তাদের একটা আবেগ। তাদের এই আবেগকে তারা ধারণ করেন, এই কারণেই তারা মূলত নিজের হাতে কলা গাছ দিয়ে তারা শহীদ মিনার তৈরি করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তারা আনন্দ পান। আমরা যদি একজনের সাথে কথা বলি যে যারা এই শহীদ মিনার তৈরি করেছে, যদি আমরা কথা বলি যে আপনারা মূলত কেন এই কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করেন, তাছাড়া আপনাদের অনুভূতি কেমন? এই মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে কলা গাছ, ফুল, বাঁশ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করি, আমাদের মায়ের ভাষা আবেগের জন্য, প্রকাশের জন্য। ধন্যবাদ। তাকে আপনি শুনছিলেন আমরা যারা শহীদ মিনার তৈরি করছে কলা গাছ দিয়ে তাদের কথা শুনছিলেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে উপজেলার কতটি এইরকম শহীদ মিনার রয়েছে। আসলে আপনি আপনাকে বলি, আমাদের উপজেলার বিভিন্ন হাট, বাজার, স্কুল, কলেজ এবং রাস্তার আগের পাশে কিন্তু এই ধরনের অগণিত শহীদ মিনার তৈরি করেছে। যারা এই শহীদ মিনার গুলো তৈরি করে তাদের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু স্থায়ী শহীদ মিনার রয়েছে। তারপরে তারা নিজের হাতে বাঁশ কাটে বা কলা গাছ আগে এবং নিজের হাতেই শহীদ মিনার তৈরি করে, তারা আনন্দ পায়। তারা এই চেতনাকে ধারণ করার জন্য মূলত এই শহীদ মিনার তৈরি করে। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমাদের যে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, প্রভাত তৈরি হয়েছে এবং সারাদিন সেখানে বিভিন্ন ধরনের আমাদের আজকে এই উপজেলায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রয়েছে। শিশু কিশোরদের জন্য ভাষা যারা শহীদ হয়েছে তাদের জীবনী সম্পর্কে রচনা প্রতিযোগিতা রয়েছে, শুদ্ধ বানান প্রতিযোগিতা রয়েছে। অনেকগুলো তথ্য আসলে আপনার মাধ্যমে জেনে নিলাম স্বপন দাস, এবং নিশ্চয়ই কলাগাছে যে প্রতীকী শহীদ মিনার সেটা শুধুমাত্র শহীদ মিনার নয়, এখানে আসলে ইতিহাস, আবেগ সবকিছু মিলেমিশে একাকার। পরবর্তীতে যখন আপনার সঙ্গে কথা হবে তখন আসলে সরাসরি সেই শিশুদের সঙ্গে আশা করি কথাও বলতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে বরিশাল আগরজোড়া থেকে যুক্ত হয়েছিল সহকর্মী স্বপন দাস।